আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তেলাওয়াত করেছে সূরাতুল ফাতিহার অংশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম কায়নাতের রব, সৃষ্টির রব। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম কায়নাতের রব, সৃষ্টির রব, স্রষ্টা। তাহলে প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। সবার সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আমরা আল্লাহর তাআলা আল্লাহ প্রশংসা করছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি তামাম পৃথিবী, ঈশ্বরের পৃথিবী নয়, যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছেন, রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন আমার বান্দা প্রশংসা করেছে। আল্লাহ বলেন আমার বান্দা প্রশংসা করেছে, আমার তারিফ করেছে। আমি আল্লাহ আমার বান্দার খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা করছেন স্রষ্টা, আর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কর্তৃত্ব গায়, আল্লাহ তাআলা বান্দার জন্য সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত। শুধু আমরা আল্লাহর নিয়ামত শুকরগুজার করি, তাহলে আল্লাহর একটা নিয়ামত শুকরগুজার করে সারা জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত শুকরগুজার করা শেষ হবে না। আল্লাহ বলেন লাকিন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাকিন শাকারতুম লাযীদান্নাকুম, যারা যেই সমস্ত আমার বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামত শুকরগুজার করে, নিয়ামত পাইয়া নিয়ামতের স্বীকৃতি দেয়, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য আমার নিয়ামত আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত নিয়ামত শুকরগুজার করে না, অশুকরিয়া আদায় করে, যারা নাফরমানি করে, যারা আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের স্বীকৃতি দেয় না, আল্লাহ বলেন যারা আমি নিয়ামত পাইল, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করবে না, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদের থেকে আমার নিয়ামতগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে তাদেরকে কঠিন আযাবের হাত থেকে রক্ষা করে দিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত! আপনার শরীরে, আমার শরীরের মধ্যে কত নিয়ামত! আল্লাহ চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এখন আমি আপনি যদি শুধু চোখের নিয়ামত শুকরগুজার করি, তামাম জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ এই চোখের নিয়ামত শুকরগুজার করা শেষ হবে না। যার চক্ষু নাই, যিনি জন্মবন্ধ, যার চক্ষুটা নাই, আল্লাহ এই সৃষ্টি এই তামাম পৃথিবী দেখতে পারে না, আর আমি দেখতে পাই। তারপরে আমার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ এই সমস্ত সৃষ্টি আমি দেখছি, আল্লাহর অসংখ্য নিয়ামত আমি দেখছি, যার চক্ষু নাই সে দেখতে পায় না। এজন্য আল্লাহ নিয়ামতের শুকরগুজার করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি তামাম সৃষ্টির রব। আলামিন, আলামিন শব্দটা হচ্ছে বহুবচন, আলামের বহুবচন হচ্ছে আলামিন। আলাম হচ্ছে একটা পৃথিবী, একটা পৃথিবীকে আলাম বলা হয়। আমাদের এই পৃথিবী একটা আলাম, আমাদের উপরে নিচে আলাম, যত সৃষ্টি আছে সবগুলো আলাম, সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ শুধু এই পৃথিবীর সৃষ্টি নয়, আলামের শব্দের তাফসীরে এসেছে এই আলামিন আল্লাহ তাআলা যার সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির রব হচ্ছেন আল্লাহ তাআলা। মুফাসসিররা বলেছেন যে আল্লাহ তাআলা একটা উদাইরা ৮০,০০০ আলাম আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
সব জায়গায় বেশি খুশি হয়ে যায়। আর বেশি খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করেছে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, আর বারো বাড়িয়ে দেন। তো নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করেন। সুবহানাল্লাহ। আর-রহমানির রহিম, রহমান এবং রহিম দুইটা শব্দ। আল্লাহ করুণাময় দয়ালু অসীম দয়ালু। প্রথমে আল্লাহ প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তামাম পৃথিবীর রব, তামাম সৃষ্টির রব। আর রহমান রহিম তিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহ মেহেরবান, যে আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, পৃথিবীর প্রতি আর একটা ভুলে পাওয়া যাবে না। আল্লাহ আমার প্রতি এত মেহেরবান, রহমান রহিম। আল্লাহ বড় শব্দ, আল্লাহ শব্দ লাভ করেছে রহমান রহিম এমন একটি নাম যে আল্লাহ রহমান তার উপরে এত মেহেরবান, রহিম এত করুণাময় যে আল্লাহ করুণাময় আর পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। এটাতে আল্লাহ সুবহান বান্দাকে মুহাব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি মেহেরবান, বেশি দয়া করেছেন। সুবহানাল্লাহ। যখন আর-রহমান রহিম বলা হয়, আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার বান্দা পবিত্র প্রকাশ করেছে, আল্লাহর মন প্রকাশ করেছে বান্দা। আল্লাহ এই বান্দা প্রতি আরো দয়া করেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচারের মালিক। আল্লাহ বিচারের মালিক। হাসরের ময়দানে যখন কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে বিচারের মালিক হচ্ছে আল্লাহ। আমরা সুবহানাল্লাহ কলিবিটা শুরু করছি। এই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচারের মালিক। আল্লাহ বিচারের মালিক। সেদিন আর কেউ কারো বানায় বিচার করা, সেদিন কেউ আল্লাহ সেদিন কাফারা গ্রহণ করবে। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। সেদিন বিচার শুধুমাত্র আল্লাহ তাআলা করবেন, অন্য কেউ না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার সাহায্য কামনা করি। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য কামনা করি, আল্লাহর সাহায্য চাই। আল্লাহ তাআলা যখন বান্দার নামাজে আল্লাহ তোমার সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা ইসবাত করেন আমার বান্দা এই পর্যন্ত আমার প্রশংসা করেছে, উত্তম করেছে, আমার তারিফ করেছে। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমার ইবাদত করে আমার সাহায্য চায়। আমার বান্দা যা চায়, যা চাইবে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আসলে বাবা বর্তমানে আমরা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করছি যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা নামাজ পড়ছি না। প্রত্যেক রাকাতে যদি নামাজ পড়ি মুক্তাদির সূরা ফাতিহা তেলাওয়াত করতে না, ইমাম সাহেব তেলাওয়াত করছে, ফাতিহা তেলাওয়াত হচ্ছে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে। আসলে আমরা কি তেলাওয়াত করছি, কি করতেছি, আমরা আল্লাহর কাছে কি বলছি, আমরা অধিকাংশ মানুষ আমরা জানি না। আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না। এজন্য সূরা ফাতিহার দুইটি অংশের প্রথম অংশ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যে আল্লাহ তাআলার ইবাদত করছি, তোমার সাহায্য কামনা করছি, যখন এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার বান্দা যখন তারিফ করেছে, যখন প্রশংসা করেছে, আমি আমার বান্দার প্রতি খুশি হয়েছি। আমার বান্দার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ।